আলেমরা আলাদা হতে চায়, কারণ তাদের বিশাল স্বার্থ, এই স্বার্থ জাতীয় স্বার্থ তাদের। ওলামা একরাম আমাদের মাথার তাজ। আমরা মাওলানা সাদ সাহেবের নেতৃত্বে প্রথম ইজতেমায় আমরা শরীক হব ইনশাল্লাহ। তাবলিগ শুধু দাওয়াত দেবে আল্লাহর জন্য, একত্রিত হবে আল্লাহর জন্য, ফারেক হবে আল্লাহর জন্য। এক আমিরের এতায়েত মেনে আমরা এখন পর্যন্ত আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে এই যে দেখেন আজকে এই যে কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের শাখা, আজকে তারা কি কোনো দলিল দেখাইতে পারছে? সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমেই কালকে দেখানো হয়েছে, আমাদের মুরব্বিরে দেখাইছে। আমরা খাজনা দেই, আমাদের দলিল আছে, আমাদের জায়গায় আমাদের থাকতে দিচ্ছে না। কারণ হচ্ছে তাদের মনোভাব ইসরায়েলি। ফিলিস্তিন যেভাবে থাকতে পারে না, ফিলিস্তিন যেভাবে ধ্বংস করছে, তারাও মনে হয় সেরকম কিছু চাচ্ছে। তারা এত কোথায় শক্তি পেল যে যেখানে বর্তমান সরকার এই বৈষম্য তৈরি যাতে না থাকে, আজকে কত হাজার হাজার ছাত্ররা মানুষ মারা গেছে, এই বৈষম্য যাতে না থাকে, তারা কেন এখনও ওই বৈষম্য ধরে রাখছে? তারা কেন, তাদের ইচ্ছা কি, তারা চায় কি? এদেশে কোনো পোস্ট পজিশন এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ইনশাআল্লাহ পোস্ট পজিশন একমাত্র আমির সাহেব নিজামুদ্দিনের মার্কাজে চলবে, এক আমিরের এতায়েতে আমরা চলবো এবং তাদেরও চলতে হবে। কেন চলবে না তারা? তাদের স্বার্থটা কোথায়? আমার প্রশ্ন সেটা। আমাদের উপরে যে বৈষম্যতার জুলুম অত্যাচার করা হচ্ছে, যে আমাদেরকে মাইনরিটি বলে বলে বিগত সরকার আমাদেরকে কোনো অধিকার দেয় নাই, না আমাদের কাকরাইল দিছে, না আমাদের টুঙ্গি ময়দান দিছে, না আমাদেরকে ইজতেমা করতে দিছে, না আমাদের আমিরকে আনতে দিছে। তাই আমরা মোটামুটি 4টে বিষয় নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা 10 জনের একটা টিম, যে আমাদের আমির সাহেব মাওলানা সাদ সাহেব দাওয়াত বরকাতুহু উনি যেন নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন সর্বত অবস্থায়, এটা একটা দাবি। দ্বিতীয়, কাকরাইল মসজিদের যে মসজিদ মাদ্রাসা আছে, এটা আমাদের নামে রেজিস্ট্রি করা সরকারি। আমরা এই জায়গা জমি সম্পূর্ণ সরকার থেকে বুঝে পেতে চাই, সরকারের মাধ্যমে বুঝে পেতে চাই। তৃতীয় নম্বর হচ্ছে টুঙ্গি ময়দান 1 বছর তারা 1 বছর দখলে রাখবে, 1 বছর আমরা দখলে রাখবো। আর তারা যেহেতু 7 বছর 8 বছর ধরে প্রথম পর্ব করেছে, আমাদেরকে 7 বছর 8 বছর প্রথম পর্ব ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। এরপরে অল্টারনেট করা হবে, 1 বছর তারা করবে, কারণ প্রথম যদি ইজতেমা না করতে দেওয়া হয়, তাহলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে প্রথমটাকে ইজতেমা মনে করে দোয়া চলে আসে। আমাদের 500-700 বিদেশি মেহমান প্রথমটায় যায়, তারপরে আবার ফিরে আসে আমাদের কাছে। আমাদের মেহমান হয় 10,000-12,000, আর তাদের মেহমান হয় মাত্র প্রবাসী সহ 1,500-2,000। এই জন্য আমরা চাই যে প্রথম পর্ব আমাদের ইজতেমা দেওয়া হোক। তারপরে হচ্ছে টুঙ্গি ময়দানের এরকম যে পুরো বছর তারা দখল করে রাখছে, এই পুরো বছর আমাদেরকে দখলে দেওয়া হোক। আমরা 7 বছর 8 বছর দখলে রাখি, তারপরে ওনারা বৈষম্যতা দূর হওয়ার পরে ওনাদেরকে আমরা অধিকার দিয়ে দিব। এই 4টে দাবি নিয়ে আমরা এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে থাকুন। মূল দাবির ভিতরে রয়েছে যে আজকে যে সমাবেশ যে কারণটা করা হয়েছে, সেটা হলো এই যে দীর্ঘ 7 থেকে 9 বছর পর্যন্ত জুবাইরপন্থী তথা হিফাজত ইসলামরা আমাদের শোষণ করে প্রথম ইজতেমা আমাদের করতে দেয়নি। আজকের মূল উদ্দেশ্য হলো এই যে এই অনুষ্ঠানের বা এই সমাবেশের মাধ্যমে আমরা মাওলানা সাদ সাহেবের নেতৃত্বে প্রথম ইজতেমায় আমরা শরীক হব ইনশাল্লাহ। ওলামা একরাম আমাদের মাথার তাজ। আমাদের কিছু সাথী আছে, ওই পক্ষেরও কিছু সাথী আছে, এই পক্ষেরও কিছু সাথী আছে উগ্র মেজাজি। তাদের জন্য আজকে তাবলীগের এই সমস্যা, আর কোনো সমস্যা না। এই কাজের রাহাবারি দিবে ওলামা একরামই। হ্যাঁ, এই জন্য ভাই আমাদের দরকার সবার ভিতরে মহামালাক আখলাক ঠিক করা। আগে হলো আমাদের আখলাক, হ্যাঁ, ইমানের পরে আখলাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের সাথে সব কাজ করছে। আমার এইটাই, সমস্ত মুসলমান আমরা ভাই কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই। আমাদের আজকে যে জমা হওয়ার উদ্দেশ্য, তবলিগের জমা হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাস্তায় বের হওয়া। আমাদের এই মজমা থেকে অনেক জামাত আল্লাহ রাস্তায় বের হইবে, এবং আমাদের 1 মাস ধরে এরকম আমাদের প্রত্যেক এরকম মাসে কাকলে আমাদের নজম থাকে। কাকলে বিভিন্ন আমলগুলোতে আমাদের সারা বাংলাদেশ থেকে সাথীরা আইসা ওই আমলগুলোতে শরিক হয়, বিভিন্ন দায়িত্বতে শরিক হয়। তো আমাদের দাবি যে আমাদের সামনে যে বিশ্ব ইজতেমা, আমাদের যে 5 দিনের 3 চিলে সাথী যে জোর হয়, ওগুলা যাতে আমাদের সরকারের, উনি আন্তর্জাতিক মানের লোক, যাতে উনি আমাদেরকে সহজভাবে কোনো ফেতনা ছাড়া, আমরা কোনো ফেতনা চাই না। নিজামুদ্দিন মার্কাজের মধ্যে তাবলিগ শুরু হয়েছে, আর যেখান থেকে আমরা এই জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, আর তার সম্বন্ধে যে কটূক্তিগুলো করে, এটা আমাদের সহ্য মতো না। সারা পৃথিবীতে বিশ্বস্বামীর যাইতেছে, মাথার মুকুট তাজ, আর তাকে বলে কি বেঈমান কাফের। ওই বিশ্ব ইজতেমায় এখানে ওই বিশ্বস্বামীর আমাদের আসবে, আমরা তার চেহারা দেখবো, আমরা ইতিমের মতো মাউরিয়া হয়ে আছি। সারা পৃথিবীর মধ্যে উনি যাইতেছে, এক একটা ইজতেমার মধ্যে ওনার 110-20টা করে দেশ ওনার সাথে জড়িত। একমাত্র বাংলাদেশের আলেম ওনাকে দেখে ঘৃণা করে, লক্ষ লক্ষ আলেম তার পিছনে সব সময় লাগাছে।